দেশের উপকূলীয় ১৯ জেলা প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে সুপার সাইক্লোনে ১.৫ লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭.৫ লাখ মানুষ। এছাড়া বসতবাড়ি, রাস্তায় উপড়ে পড়েছে গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক এলাকা। এছাড়াও উপকূলের ৩ জেলায় ৬১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় পুরোপুরি এবং কিছু এলাকায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। এতে বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে লোকালয়ে নোনা পানি প্রবেশ করেছে। এতে ভেসে গেছে হাজার বিঘার চিংড়ি ঘের। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাউবো খুলনার প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় মোট ৬১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭টি স্থানে নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুলনার দাকপ উপজেলার ২ স্থানে বাঁধ ভেঙেছে। একটি হচ্ছে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়ার ঢাকি নদীর ডান তীরে। এখানে অন্তত ২০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। একই উপজেলার পানখালী খলসি এলাকার পশুর নদের ভাঙনে সেখানকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকগাছার কামিনীবাসিয়ার পুরনো পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ খুব দুর্বল ছিল, আবার বাঁধ নিচু হওয়ায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়রা বলছে, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ২১টি স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, উপজেলায় প্রায় ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১টি স্থানে বাঁধ ভেঙেছে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী দৈবজ্ঞহাটিতে পানগুছি নদীর ভাঙনে বাঁধ ভেঙেছে। বাঁধের ভাঙনে খুলনার কয়রা উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের, ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। এছাড়া রাত জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে উপজেলার বিপুল সংখ্যক গাছপালা উপড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, গত রবিবারের রাতে জোয়ারের পানি প্রচণ্ড চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেতকেশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনে বাঁধ ভেঙে গেছে। মহারাজপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গত রবিবার রাতের জোয়ারে ইউনিয়নের দশহালিয়া এলাকায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে কপোতাক্ষ নদের পানি প্রবেশ করেছে। এতে ২টি গ্রাম ও কয়েকশো চিংড়ি ঘের তলিয়ে গেছে।